ঘূর্ণিঝড় রেমালার তাণ্ডবে কলাপাড়া উপকূলে ধ্বংসের ছাপ, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 100 কোটি টাকা। সমুদ্র উপকূলে ও নদীপাড়ের গ্রামগুলোতে শুধু ধ্বংসের ছাপ, অনেকের রান্নার চুলা আজও জ্বলেনি। জলোচ্ছ্বাসের আঘাতে নদীপাড়ের এসব দুর্গত পরিবারের যেন কান্নার শেষ নেই। উপকূলের ক্ষতিগ্রস্ত এসব মানুষের জীবনযাত্রা সচরে দুর্যোগ অধিদপ্তর, উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধিদের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা দিনরাত কাজ করে চলেছেন। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে পাবর, ভেড়িভাত সহ মৎস্য, কৃষি, শিক্ষা, সড়ক, বিদ্যুৎ খাতে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। কলাপাড়া রাঙ্গাবালী উপকূলের জনপদের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্টদের ক্ষয়ক্ষতির তালিকা নিরূপণ করে দ্রুত সমাধানের লক্ষ্যে স্ব দপ্তরে প্রেরণের নির্দেশ দিয়েছেন স্থানীয় সংসদ ও দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোহাম্মদ মাহিবুর রহমান এমপি। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে অস্বাভাবিক জলোচ্ছ্বাস ও অতিবর্ষণে উপজেলার ধুলাসার, লালুয়া, বালিয়াতালি, ললাচাপলি, ধানখালী, চম্পাপুর, মহিপুর ও নীলগঞ্জ ইউনিয়নে 4690টি পুকুর, যার আয়তনে 410.25 হেক্টর এবং 778টি ঘের, যার আয়তনে 4438.80 হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে মৎস্য খাতে প্রায় 25 কোটি 8 লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানান। পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সূত্র জানায়, রেমালার তাণ্ডবে অসংখ্য বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে, গাছ পড়ে তার ছিঁড়ে গেছে, ট্রান্সফরমার নষ্ট হয়েছে, মিটার ও ইনসুলেটর ভেঙেছে। এতে উপকূলের বিদ্যুৎ সরবরাহ ভেঙে পড়েছে, যাতে ক্ষতির পরিমাণ 10 লক্ষ টাকা। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আরাফাত হোসেন জানান, রেমালার তাণ্ডবে উপজেলায় 180 হেক্টর আবাদি জমির শাকসবজি, 58 হেক্টর জমির পাট, 25 হেক্টর জমির পেঁপে, 50 হেক্টর জমির কলা, 10 হেক্টর জমির তিল, 150 হেক্টর জমির আম, 106 হেক্টর জমির আউশ বীজতলা, 178 হেক্টর জমির আউশ আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কৃষিখাতে মোট ক্ষতি পরিমাণ 8 কোটি টাকা। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোহাম্মদ আবুল হোসেন জানান, ঘূর্ণিঝড় রেমালার আঘাতে 1800 কিলোমিটার সড়ক সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে, 400 কিলোমিটার সড়ক আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতির পরিমাণ 1 কোটি 10 লক্ষ টাকা। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কলাপাড়া জোনের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ শাহ আলম বলেন, ঘূর্ণিঝড় রেমালার তাণ্ডবে উপকূলের 30টি স্পটে 10 কিলোমিটার ভেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ 13 কোটি 45 লক্ষ টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গইয়াতলা ও জামালপুর 46 নম্বর পোল্ডার, ধুলাসার ও বালিয়াতালি 47/4 নম্বর পোল্ডার, চর মুমতাজ 55/4 নম্বর পোল্ডার, আন্ডারচর ও চালিতাবুনিয়া 49 নম্বর পোল্ডার। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মনিরুজ্জামান জানান, উপজেলার 4টি কলেজ, 12টি স্কুল ও 25টি মাদ্রাসা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, যাতে ক্ষতির পরিমাণ প্রায় 1 কোটি 59 লক্ষ টাকা। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অত্যুন্দানন্দদার জানান, 67টি প্রাথমিক বিদ্যালয়ের আংশিক ক্ষতি হয়েছে, যাতে ক্ষতি হয়েছে 33,50,000 টাকা। উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় সূত্র জানায়, রেমালার তাণ্ডবে মৃত ভেসে যাওয়া ভেড়ার সংখ্যা 960টি, ছাগল 30টি, মহিষ 4টি ও গরু 4টি, হাঁস 460টি, মুরগি 248টি। এতে প্রাণী সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 7 লক্ষ টাকা। বন বিভাগের কলাপাড়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মনিরুল হক বলেন, ঘূর্ণিঝড় রেমালার তাণ্ডবে 110 কিলোমিটার গোলপাতা গাছ, 314 কিলোমিটার দ্বীপ বাগান, 20 হেক্টর ঝাউ বাগান, 170 হেক্টর মনোগ্রোভ বাগানসহ সামাজিক বনায়নের 34,349 টাকার ক্ষতি হয়েছে। এদিকে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় রেমালার তাণ্ডবে উপজেলার 1671টি ঘর বাড়ি সম্পূর্ণ এবং 26,009টি ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ 30 কোটি টাকা।
উপজেলায় দুর্যোগ মানুষের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৭৫ হেক্টর বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন সূত্র। দুর্গত এলাকার মানুষের কাছে ত্রাণ সুবিধা পৌঁছে দিতে স্থানীয় প্রশাসন সহ জনপ্রতিনিধিরা উপজেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ঘূর্ণিঝড় শেষে দুর্গত এলাকার সহায়তায় ১০০ মেট্রিক টন চাল, নগদ ১.৫ লক্ষ টাকা হাতে পেয়েছি। এছাড়াও নগদ ৫ লক্ষ টাকা, গোখাদ্যের জন্য ২ লক্ষ টাকা, শিশু খাদ্যের জন্য ২ লক্ষ টাকা, আরও ২ মেট্রিক টন চাল ও ৫০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। কলাপাড়া ইউনো মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, দুর্যোগ প্রতিমন্ত্রী মহোদয়ের নির্দেশনায় আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বদা দুর্গত মানুষের পাশে আছি। আমরা দুর্যোগকালীন সময়ে ও পরে দুর্গত মানুষকে শুকনো খাবার, ত্রাণ সুবিধা সহ রান্না করা খিচুড়ি প্যাকেট সরবরাহ করেছি। দুর্গত মানুষকে ত্রাণ দিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ২-১ দিনের মধ্যে কলাপাড়া পরিদর্শনে আসার কথা রয়েছে। ভিউয়ার্স, আমাদের ভিডিও পছন্দ হলে লাইক, কমেন্টস করে জানাবেন আপনার মতামত, শেয়ার করে সুযোগ করে দেবেন অন্যদেরকে দেখার, আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন এখনই আমাদের চ্যানেলটি।